Dear students, hope you all are doing great. So, welcome back to our online classes. After a long time, we are back to our class, and before completion of our syllabus, we went through the stories and passages from EFT. So that's why it's time to go through the model questions also. তো মডেল কোয়েশ্চেন আমরা এর আগে অনেকগুলো মডেল কোয়েশ্চেন প্র্যাকটিস করেছি, সো দ্যাটস ওয়াই টুডে মিস হ্যাজ চুজেন another one, and of course it is very interesting passage from your EFT, and in your advanced learners book it is termed as model question number 7. ওকে, তো যেহেতু মডেল কোয়েশ্চেন নাম্বার 7 নিয়ে আমরা এর মধ্যে কোনো আলোচনা করিনি, সো মিস এই জন্যই আজকে মডেল কোয়েশ্চেন নাম্বার 7কে আমাদের ক্লাস হিসেবে রেখেছি। তো মিস যেমনটা বলেছিলাম যে আমাদের যেহেতু বইয়ের প্রত্যেকটি টেক্সট পড়া শেষ, সেহেতু আমরা এখন মডেল কোয়েশ্চেনের এক্সারসাইজগুলো প্র্যাকটিস করব। বাট বিফোর সলভিং এনি কোয়েশ্চেন্স অফকোর্স ফ্রম মডেল কোয়েশ্চেন, উই নিড টু গো থ্রু দ্য টেক্সট ওয়ান্স অ্যাগেন। যখনই আমরা এরকম কোনো প্যাসেজ সলভ করব, তখন আমাদের বারবারই ওই প্যাসেজটিকে মনোযোগ দিয়ে পড়তে হবে। যদিও আমাদের অলরেডি সেগুলো পড়া শেষ, তারপরেও আমরা পড়ব, যাতে করে আমাদের কাছে ক্লিয়ার আইডিয়াসগুলো আর একটু ক্লিয়ার হয়, এবং আমরা যখন কোনো কোয়েশ্চেন সলভ করতে যাব তখন যেন আমাদের কোনো প্রবলেম না হয়। তো I hope you all have your advanced learners book with you, and please go through the passage. So I would like to read the passage out so that you can listen to me, and also you can match the lines with your book. Okay, miss এখন সেই প্যাসেজটি পড়ে যাব, এবং তোমাদেরও বলবো যে তোমরাও তোমাদের সাথে অ্যাডভান্সড লার্নার্স বইটি নিয়ে বসো, যাতে তোমরা মিসের বলা লাইনগুলোর সাথে তোমাদের বইয়ের মিল রাখতে পারো। ওকে, সো মালিহা ইজ বাংলাদেশি, মালিহা বাংলাদেশি। শি কামস ফ্রম ঢাকা, সে ঢাকা থেকে এসছে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। মালিহা লিভস নিয়ার দ্য বুড়িগঙ্গা রিভার, মালিহা বুড়িগঙ্গা নদীর নিকটে বসবাস করে। দ্য রিভার ইজ ভেরি বিগ, নদীটি অনেক বড়। ইন জুন জুলাই অ্যান্ড অগাস্ট, জুন জুলাই এবং অগাস্টে দেয়ার ইজ আ লট অফ রেইন ইন বাংলাদেশ, দেয়ার ইজ এ লট অফ রেইন ইন বাংলাদেশ। বাংলাদেশে জুন জুলাই এবং অগাস্টে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, কিংবা অনেক বৃষ্টি হয়। ওকে, I hope you also read the passage out. So let us go through the questions. এখানে মডেল কোয়েশ্চেনে আমাদের প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট আর মেনশনড ইন কলাম বি। আমাদের প্রত্যেকটা মডেল কোয়েশ্চেনে আমরা যেমনটা পেয়ে থাকি যে আমাদের বেসিক্যালি এক কলাম দিয়ে দেওয়া হয়, এবং কলাম এতে কিছু শব্দ থাকে, আর কলাম বিতে কিছু সেন্টেন্সের অর্ধেক পোর্শন দিয়ে দেওয়া থাকে। তো আমাদের ওই সেন্টেন্স এবং কলাম এ থেকে শব্দগুলোকে মিল করতে হয়, যাদের অর্থ মিলে, তাই না? তাহলে চলো আমরা দেখিনি কলাম এতে কী কী আছে। কলাম এতে এ নম্বরে আছে বাংলাদেশি, বিতে আছে ঢাকা, সিতে আছে ক্যাপিটাল, নিয়ার এবং লিভ। তাহলে বাংলাদেশি মানে বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি যারা বসবাস করে। ঢাকা একটা আমাদের ক্যাপিটাল সিটির নাম, ক্যাপিটাল মানে প্রধান, তো অথবা রাজধানী, নিয়ার মানে নিকটে, আর লিভ মানে বসবাস করা বা থাকা। তাহলে কলাম বিতে আছে টু ভিজিট প্লেস সামটাইমস, মাঝে মাঝে একটি জায়গায় বেড়াতে যাওয়া। অ্যাট এ শর্ট ডিস্টেন্স, অ্যাট এ শর্ট ডিস্টেন্স মানে খুব কম দূরত্বে, তার মানে নিকটে। অ্যান ইনহ্যাবিটেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের বাসিন্দা। দ্য চিফ সিটি অফ এ কান্ট্রি, একটি দেশের প্রধান শহর। ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী। রিসাইড আ প্লেস, কোনো একটি জায়গায় থাকা। এবং সবশেষে আছে টু স্টে ইন এ প্লেস ফর লং টাইম, কোনো একটি জায়গায় অনেক দিনের জন্যে থাকা। ঠিক আছে, তো তাহলে চলো আমরা মিলকরণ করে নিই। প্রথমেই আছে বাংলাদেশি, অর্থাৎ এ। তাহলে বাংলাদেশির সাথে কোনটি যাবে? বাংলাদেশি কাদেরকে বলা হয়? যারা বাংলাদেশে থাকে, যেমন আমরা, তাই না? তাহলে আমার কোন নাম্বারটি যাচ্ছে কলাম বি থেকে? নাম্বার 1 যাচ্ছে টু ভিজিট প্লেস সামটাইমস, নো। নাম্বার 2 অ্যাট এ শর্ট ডিস্টেন্স, কম দূরত্বে, এটি কি বাংলাদেশির সাথে মিলছে অর্থের সাথে? না। তাহলে কোনটি মিলছে? অ্যান ইনহেবিটেন্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের বাসিন্দা। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি না A+3 লিখতে পারি? অবশ্যই, তাহলে তোমরাও লিখে নাও। তারপর দেখো নাম্বার বি,
নাম্বার বিতে আছে ঢাকা। তাহলে চলো এখন আমরা দেখি ঢাকার সাথে আমরা কোন সেন্টেন্সের অংশটিকে মিল পাচ্ছি। ঢাকা মানে তো আমাদের ক্যাপিটাল সিটি, আমাদের রাজধানীর নাম ঢাকা। তাহলে ঢাকা টু ভিজিট প্লেস সামটাইমস এটা কখনোই হবে না, অ্যাট এ শর্ট ডিস্টেন্স কম দূরত্বে, তার সাথে যাচ্ছে না। অ্যান্ড ইনহেবিটেন্ট অফ বাংলাদেশ অলরেডি আমরা এর সাথে এটির মিল পেয়েছি, তাই আমরা ওটি লিখে ফেলেছি। তারপর আছে দ্য চিফ সিটি অফ বাংলাদেশ, চিফ মানে প্রধান, তাহলে একটি দেশের প্রধান শহর। হ্যাঁ ঢাকা আমাদের প্রধান শহর, কিন্তু তারপরেও চলো আমরা দেখি অন্য কোনো শব্দে অন্য কোনো সেন্টেন্সের সাথে মিল পাই কি না। যদি আমরা অন্য আরেকটি সেন্টেন্সের সাথে মিল পেয়ে যাই তাহলে আমরা এটি লিখবো না, আর যদি আমরা অন্য কোনো সেন্টেন্সের সাথে মিল না পাই তাহলে সেক্ষেত্রে আমরা তাদের মিল লিখতে পারি, অর্থাৎ তাদেরকে আমরা একসাথে লিখতে পারি। তারপর দেখো নাম্বার 5-এ আছে ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী। তাহলে ঢাকার সাথে বাংলাদেশের রাজধানী কথাটি খুব বেশি যাচ্ছে না? ইয়েস। সো উই ক্যান ম্যাচ নাম্বার বি ঢাকা উইথ ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, দ্যাট ইজ নাম্বার 5 ফ্রম কলাম বি। সো বি প্লাস ভি অর নাম্বার 5। ওকে, তারপর আমরা দেখতে পাচ্ছি ক্যাপিটাল, ক্যাপিটাল মানে রাজধানী। তো রাজধানী বলতে আমরা সাধারণত কি বুঝি? সবচেয়ে বড় শহরকে বুঝি না, সব মানে প্রধান শহরকে একটি দেশের। ওকে, তাহলে তাহলে দেখি আমরা কোনটি মিলছে। ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ অলরেডি আমরা লিখে ফেলেছি। টু ভিজিট প্লেস সামটাইমস এটি একেবারেই মিলছে না, অ্যাট এ শর্ট ডিস্টেন্স অ্যাগেইন ইটস নট ম্যাচিং, অ্যান্ড ইনহেবিটেন্ট অফ বাংলাদেশ ইজ অলরেডি বিন ডান। দ্য চিফ সিটি অফ এ কান্ট্রি একটি দেশের প্রধান শহর, এটি কি মিলছে? হ্যাঁ, ক্যাপিটাল মানেই হলো একটি দেশের প্রধান শহর, তাই না? রাজধানী মানে কি? একটি দেশের প্রধান শহর বা সবচেয়ে বড় শহর। ঠিক আছে, তাহলে আমরা মিল পাচ্ছি নাম্বার সি ইজ উইথ নাম্বার 4 ফ্রম কলাম বি। ওকে, সো লেট আস মেক ইট আউট, নাম্বার সি প্লাস 4। মিস আগের ক্লাসগুলোতে তোমাদের বলেছিলাম যে তোমরা যদি চাও যে তোমরা কলামগুলোকে সাধারণত পুরো একটি লাইনে লিখে দেবে। যেমন এখানে নাম্বার এ হলো বাংলাদেশি, তো তোমরা এর পাশে বাংলাদেশি কথাটি লেখার পর নাম্বার 3-এ যে একটি সেন্টেন্সের অর্ধেক অংশ দিয়ে দেওয়া আছে অ্যান ইনহেবিটেন্ট অফ বাংলাদেশ সেটিও উল্লেখ করে দিতে পারো। যদি তোমাদের এটি করতে খুবই ইচ্ছে করে তাহলে তোমরা সেভাবেও লিখতে পারো। আর যদি তোমরা চাও যে না আমি পুরো সেন্টেন্সটি উল্লেখ করব না, জাস্ট আমি শুধু মিলকরণ করে দেবো, অর্থাৎ কোন নাম্বারের সাথে কোন সেন্টেন্সটি যাচ্ছে আমি শুধু সেটিকেই শো করব, তাহলে তাও হবে। ওকে, there's basically nothing wrong with it, but if you want to mention the whole sentence then of course you can do so. Okay, so any way that you would like to prefer. Okay, now moving on, number D, it's near. It's near, near মানে নিকটে। নিকটে বলতে আমরা কি বুঝাই? খুব কাছে, অর্থাৎ যেটি আমাদের কাছ থেকে দূরে নয়। ওকে, তাহলে দেখি আমরা কোনটি মিলছে। টু ভিজিট প্লেস সামটাইমস এটি তো মিলছে না, অ্যাট এ শর্ট ডিস্টেন্স, একটি শর্ট মানে কি? কম, ডিস্টেন্স মানে দূরত্বে, তাহলে কম দূরত্বে বা স্বল্প দূরত্বে। নিয়ার মানে কি? কাছে, কাছে মানে আমরা বুঝি, নিকটে মানে বুঝি খুব বেশি দূরে নয়, অর্থাৎ খুব কম দূরত্বের মধ্যে যা কিছু তাই হলো আমাদের নিকটে। তাহলে নিয়ারের সাথে আমরা কার মিল পাচ্ছি? অ্যাট এ শর্ট ডিস্টেন্স, অ্যান্ড ইট ইজ নাম্বার 2. Number D is matching with number 2 at a short distance. So to say we can write it down, near plus at a short distance. That is D plus number 2. Okay? D plus number 2. Now moving on, the last one, it's live, L-I-V-E. live মানে কি? live মানে বসবাস করা বা থাকা। তাহলে থাকা বুঝাই, তাহলে দেখি আমরা এই বসবাস করার সাথে কোন সেন্টেন্সটি মিল পাচ্ছি। টু ভিজিট প্লেস সামটাইমস, কোথাও কখনো বেড়াতে যাওয়া মানে তো স্থায়ীভাবে বা বেশি দিন করে থাকা বুঝায় না। অ্যাট এ শর্ট ডিস্টেন্স অলরেডি বিন ডান, সো উই ক্যান টেক দিস, we can't accept this option here. And inhabitant of Bangladesh, it's also done. So the chief city of a country already been written, so we can't accept it. Capital city of Bangladesh, we have already got such answer before. So then reside a place, কোনো জায়গায় থাকা। হ্যাঁ, reside a place কোনো জায়গায় থাকা বুঝায়।
তারপর আমরা দেখি লাস্টে আরও কিছু আছে কি না। তারপর আছে টু স্টে ইন আ প্লেস ফর লং টাইম, কোনো একটি জায়গায় অনেক দিন যাবৎ থাকা। লিভের সাথে বেসিক্যালি আমরা কোনটির মিল পাচ্ছি? রিসাইড এ প্লেস। হোয়াট ডু ইউ থিঙ্ক? ডু ইউ থিঙ্ক রিসাইড এ প্লেস উড বি দ্য কারেক্ট ওয়ান, or to stay in a place for a long time, it would be the correct one? I hope you can make it out. Just you need to be little bit concentrated. Please make it out. Live মানে বসবাস করা বা থাকা। I repeat, live মানে বসবাস করা বা থাকা। তাহলে লিভের সাথে আমি মোস্ট প্রবাবলি, অর্থাৎ বেসিক্যালি আমি লিভের সাথে দুটোকেই মিল পাচ্ছি, তাই না? রিসাইড এ প্লেস মানে কোনো জায়গায় থাকা, তাও তো থাকাকেই বোঝায়, তাই না? আবার দেখো টু স্টে ইন এ প্লেস ফর এ লং টাইম, আমরা সাধারণত লিভ বলতে, যেমন আই লিভ ইন রাঙামাটি, তার মানে আমি রাঙামাটি থাকি, তার মানে আমি একদিন 2 দিনের জন্য থাকি না, আমি বেশ অনেক দিনের জন্যই রাঙামাটি আছি বা রাঙামাটিতে আমরা থাকছি, তাই না? তাহলে এখানে কোনটি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? ওকে, I think it's number E, and live is going with to stay in a place for a long time. অনেক সময় ধরে কোনো একটি জায়গায় থাকাকে বোঝায় বসবাস করা। ওকে, so to say we can't accept number 6 reside a place, rather we should go with number E. Live is to stay in a place for a long time. Okay, please note it down, to stay in a place for long time. So we are done with every option. So A is Bangladeshi, with it we have to write an inhabitant of Bangladesh. Then B, Dhaka. To Dhaka means the what is Dhaka means the capital city of Bangladesh. Then capital means the chief city of a country. Then number D, near means at a short distance. And number 5, live is to stay in a place for a long time. Okay, so that's all for today. I would like to give you a homework on model question 7, and it's number 1 or, তার মানে নাম্বার 1 এ নিচে অর দিয়ে দেখতে পাবে যে অথবা দিয়ে তোমাদের জন্য আরেকটি কাজ দিয়েছে, সেটি হলো fill in the gaps. এখানে কিছু শূন্যস্থান আছে. I would like to ask you to go through this fill in the gaps, and please upload the picture of your homework in the Google Classroom. Okay, so for today's class that's all. Hope we will meet very soon on the next class. Till then, stay well and take care.